আজকের ভিডিওতে আমরা শিখে নেব ডিগ্রি বা ডিগ্রি অফ কম্প্যারিজন। এটি অ্যাডজেক্টিভের একটি বিশেষ পার্ট। তোমরা সবাই জানো ডিগ্রি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যে কোনো ক্লাসেই ডিগ্রি আসতে পারে। এমনকি আমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে বা চাকরির পরীক্ষার ক্ষেত্রেও ডিগ্রি আসে। তাই তোমাদেরকে ডিগ্রিটা খুব ভালো করে শিখে নিতে হবে। এখানে আমি প্রতিটা ডিগ্রি বুঝিয়ে দেব এবং একটি ডিগ্রি থেকে আরেকটিতে কিভাবে পরিবর্তন করা হবে তার নিয়ম সমস্ত কিছু বুঝিয়ে দেব। তো চলো শুরু করি আজকের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ ডিগ্রি হলো তুলনা বা কম্প্যারিজন। ডিগ্রিকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি: পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। সর্বপ্রথমে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হলো যখন দুজনকে যখন সমান বোঝাবে বা কোনো অ্যাডজেক্টিভ যখন সমান থাকবে, যেমন রামের মতো শ্যাম ভালো, এইরকম যখন বোঝাবে তখন আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করব। এক্ষেত্রে অ্যাজ হয়। এবার কম্প্যারেটিভ ডিগ্রি। কম্প্যারেটিভ ডিগ্রিটা জেনারেলি দুজনার মধ্যে তুলনা বোঝালে কম্প্যারেটিভ ডিগ্রি হয়, চেয়ে বা তুলনা। আর এক্ষেত্রে দেন ব্যবহার করা হয়। পজিটিভে যেমন অ্যাজ হয়, এখানে তেমনি দেন হয়। আর অনেক সময় অ্যাডজেক্টিভের আগে যেগুলো বেশি সিলেবেল যুক্ত তার আগে মোর বসে। পরবর্তীতে আরও ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবার আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে বেশি বোঝালে সুপারলেটিভ ডিগ্রি হয়। যেমন রাম সবচেয়ে ভালো স্টুডেন্ট, অথবা এভারেস্ট সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ, এই সব ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি হয়। অ্যাডজেক্টিভের আগে সবসময় দা বসবে এবং যেগুলো বেশি সিলেবেল যুক্ত ওয়ার্ড সেক্ষেত্রে মোস্ট বসবে। ঠিক আছে, এবার আমরা বক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভের কিভাবে ডিগ্রি চেঞ্জ হচ্ছে, মানে ওয়ার্ডগুলোর কিভাবে চেঞ্জ হচ্ছে পজিটিভ বা কম্প্যারেটিভ বা সুপারলেটিভে, সেই ছকগুলো আমরা দেখে নেব। তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। তোমরা দেখতে পাচ্ছ পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ। ফাস্টার, ফাস্টেস্ট, অর্থাৎ কম্প্যারেটিভে ইআর যোগ হলো এবং সুপারলেটিভে ইএসটি যোগ হলো। ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। এক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে কম্প্যারেটিভে আইআর এবং সুপারলেটিভে আইএসটি হয়েছে। এগুলো কম সিলেবেল যুক্ত, মানে ওয়ান সিলেবেল যুক্ত, সেই জন্য শুধুমাত্র কম্প্যারেটিভে ইআর হচ্ছে বেসিক্যালি এবং সুপারলেটিভে ইএসটি যোগ হচ্ছে। বোঝা গেল? এবার যদি বেশি সিলেবেল যুক্ত শব্দ থাকে তাহলে দেখো এই যে বিউটিফুল থেকে মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল হয়েছে। ভ্যালুয়েবল থাকলে মোর ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল হবে। অর্থাৎ কম্প্যারেটিভে মোর এবং সুপারলেটিভে মোস্ট শব্দ যোগ হচ্ছে। তো যাই হোক, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও। এবার এই শব্দগুলো দেখো, এগুলো একটু পরিবর্তন হয়ে যায়। যেমন ব্যাড থাকলে বা ইল থাকলে কম্প্যারেটিভে ওয়ার্স এবং সুপারলেটিভে ওর্স্ট হবে। ফার থাকলে ফারদার বা ফারদার বানানগুলো দেখবে এবং সুপারলেটিভে ফারদেস্ট, এফএআরটি অথবা এফইউআর আছে দেখো। তারপর গুড বা ওয়েল থাকলে বেটার, সুপারলেটিভে বেস্ট। এইভাবে তোমরা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেও এবং তোমরা মুখস্থ করে নেবে। ওকে, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, কিভাবে আমরা চেঞ্জ করব ডিগ্রি সেন্টেন্সে, সেগুলো আমরা পড়ব। ধরো সর্বপ্রথম পজিটিভ ডিগ্রি থেকে কম্প্যারেটিভ ডিগ্রি করার নিয়ম দেখো। প্রথমটা কি আছে? রাম ইজ অ্যাজ গুড অ্যাজ শ্যাম। এটা কি হবে চেঞ্জ করলে? এখানে অ্যাজ অর্থাৎ পজিটিভ আছে, এটাকে কম্প্যারেটিভ করতে হবে। এটা হবে শ্যাম প্রথমে আসবে, শ্যাম ইজ নট বেটার দ্যান রাম। অর্থাৎ শ্যাম, তারপর ইজ বা বিভার্ব, তারপর নট, তারপর কম্প্যারেটিভ ডিগ্রি বেটার, তারপর একটা দেন বসবে, দিয়ে রাম। অর্থাৎ রুলসটা কি হলো দেখো, লাস্ট ওয়ার্ড শ্যাম, তারপর বিভার্ব, তারপর নট, তারপর কম্প্যারেটিভ ডিগ্রি অর্থাৎ বেটার, তারপর দেন এবং অবশেষে ফার্স্ট ওয়ার্ড এফডাব্লিউ। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। রুলসটাও থাকছে এবং কিভাবে করছি সেটাও দেওয়া থাকছে। 2 নাম্বারেরটা দেখি। শি ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ হার ফ্রেন্ড। এটা হবে হার ফ্রেন্ড প্রথমে আসবে লাস্ট ওয়ার্ড, তারপর ইজ বসবে, তারপর নট সো হ্যাপি অথবা অ্যাজ হ্যাপি অ্যাজ শি। বোঝা গেল? বা অ্যাজ শি ওয়াজ করা যাবে।
তাহলে বুঝতে পেরেছো, আমরা পজিটিভ করার সময় অ্যাজও করতে পারি, আবার সো অ্যাজও করতে পারি, কিন্তু রুলসটা মাথায় রেখো। ওকে, এবার এইটার ভাইস ভার্সা, অর্থাৎ কম্প্যারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি। প্রথমটা দেখো আছে, হানি ইজ মোর ডেলিসিয়াস দ্যান সুগার। এখানে মোর আছে কারণ ডেলিসিয়াসটা বেশি সিলেবলযুক্ত শব্দ। পজিটিভ ডিগ্রি করতে হবে, এর রুলস আমরা প্রথমে দেখি। দেখো, প্রথমে ফার্স্ট ওয়ার্ড আসবে, তারপর বি ভার্ব, তারপর একটা নট, তারপরে অ্যাজ, তারপর পজিটিভ ডিগ্রি, অবশেষে অ্যাজ, এবং তারপর লাস্ট ওয়ার্ড। তাহলে প্রথমে আসবে ফার্স্ট ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড কী হবে? হানি থাকবে, তারপর হানির পরে ইজ বসবে, নট। হানি ইজ নট অ্যাজ ডেলিশাস অ্যাজ সুইট। ওকে, এখানে সো অ্যাজও করা যেতে পারে। তাহলে রুলসটা কী দাঁড়ালো? ফার্স্ট ওয়ার্ড, তারপর বি ভার্ব, তারপর একটা নট বসবে, তারপর অ্যাজ পজিটিভ অ্যাজ অথবা সো পজিটিভ অ্যাজ, তারপরে লাস্ট ওয়ার্ড। এগুলোর স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। ওকে, এইবার আমরা যে 2 নাম্বার কোশ্চেন আছে সেটা তোমাদের জন্য দেওয়া থাকলো, রাম ইজ স্ট্রঙ্গার দ্যান শ্যাম। তোমরা করে কমেন্ট বক্সে উত্তর দেবে। ওকে, তারপর এবার আমরা নেক্সট রুলসে যাব। দেখো, এবার সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ও কম্প্যারেটিভ করার নিয়ম। একইভাবে পজিটিভ দেওয়া থাকলেও আমরা সুপারলেটিভ বা কম্প্যারেটিভে চেঞ্জ করতে পারি। 3টি আমি করে দিচ্ছি। প্রথমটা দেখো, আচ্ছা, সুপারলেটিভের ক্ষেত্রে 2 রকম হতে পারে, সবচেয়ে বেশি বোঝালে এবং সবচেয়ে বেশির মধ্যে একজন বোঝালে। সর্বপ্রথমে আমি সবচেয়ে বেশি বা বেস্ট বোঝালে কি হবে সেটা আগে করাই। দেখো, দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য সিটি, মানে এটা এই শহরের সবচেয়ে উচ্চতম বিল্ডিং বা বাড়ি। এই সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ ও কম্প্যারেটিভ করব। দেখতে পাচ্ছ রুলস রয়েছে, প্রথমে নো আদার বসবে, তারপর বি ভার্ব অ্যামিজার বা ওয়াজার, তারপর অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ, তারপর ফার্স্ট ওয়ার্ড। দেখো, শুরু করছি। দেখো কি করা যায়। তাহলে প্রথমে নো আদার বিল্ডিং আসবে, তারপর ইন দ্য সিটি ইজ অ্যাজ টল অ্যাজ দিস। বোঝা গেল? তাহলে কোনো বিল্ডিংই এটির মতো এত বড় নেই। এখানে পজিটিভ ডিগ্রিও হয়ে গেল, এটা স্ক্রিনশট নিয়ে নিও। কম্প্যারেটিভে হবে দিস বিল্ডিং ইজ টলার দ্যান এনি আদার বিল্ডিং ইন দ্য সিটি। তাহলে দিস বিল্ডিং যেমন আছে তেমন থাকলো, বা দিস হলেও হবে। তারপর বিভার্ব হিসাবে ইজ, তারপর টলের কম্প্যারেটিভ ডিগ্রি টলার, তারপর দেন এনি আদার, তারপর বিল্ডিং বসলো, লাস্টে যেমন আছে ইন দ্য সিটি। বোঝা গেল? এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এটার পজিটিভ এবং কম্পারেটিভ তোমরা করবে। আমি তাও একবার বলে দিচ্ছি, পজিটিভ করার সময় কি হবে? নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট। আর কম্প্যারেটিভ করার সময় হবে এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড। আমি মুখে বলে দিলাম, কিন্তু তোমরা এ দুটো কমেন্ট বক্সে লিখে দেখাবে আর রুলসগুলো লিখে নেবে। এবার একদম লাস্টে চলে এসেছি। বলেছিলাম সুপারলেটিভ 2 রকম হতে পারে, তো এটি সবচেয়ে বেশির মধ্যে একটি বোঝালে বা ওয়ান অফ দ্য যদি বোঝায় তাহলে কি হবে? দেখো, রবীন্দ্রনাথ টেগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সবচেয়ে মহান কবিদের মধ্যে তিনি একজন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এইবার এইটাকেই আমাদের পজিটিভ করতে হবে, আবার কম্প্যারেটিভ করতে হবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অর্থটা যেন সেম থাকে, মিনিং যেন সেম থাকে। তাহলে আমরা বলতে পারি যে কয়েকজন কবি রয়েছেন যারা রবীন্দ্রনাথের মতোই মহান। প্রথমে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করব, রুলসটা দেখে নাও। সুপারলেটিভ টু পজিটিভ, প্রথমে ভেরি ফিউ, তারপর বি ভার্ব হিসেবে বসবে অ্যামিজার, তারপর অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ, এবং লাস্টে ফার্স্ট ওয়ার্ডটা বসবে। তো দেখো করছি। তাহলে ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ টেগর ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? কারণ কয়েকজন রয়েছে যারা রবীন্দ্রনাথের মতোই মহান কবি। এখানে অ্যাজও বসাতে পারো, সো অ্যাজও বসাতে পারো। তবে তোমাদের একটা শর্ট টিপস দিয়ে রাখছি, জেনারেলি অ্যাজ পজিটিভ ক্ষেত্রে হয়, কিন্তু সো অ্যাজটা যখন নেগেটিভ বোঝাবে পজিটিভ ডিগ্রিতে, নট বা নো থাকবে, তখন সো অ্যাজ করা বেটার। ওকে, এবার কম্প্যারেটিভ ডিগ্রি করব। দেখো,
কম্পারেটিভ ডিগ্রির রুলস আমরা দেখে নেব কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ হবে। প্রথমে ফার্স্ট ওয়ার্ড বসবে, তারপর বি ভার্ব এমিজার বসবে, তারপর কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন বসবে এবং লাস্টে মোস্ট আদার হবে। তো দেখো করছি। রবীন্দ্রনাথ টেগর ইজ গ্রেটার দেন মোস্ট আদার পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? রবীন্দ্রনাথ টেগর ইজ গ্রেটার দেন মোস্ট আদার পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে তোমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ কম্পারেটিভ করাও শিখে গেলে। তাহলে ভিডিওটিতে আমি সমস্ত ডিগ্রির যে কিভাবে চেঞ্জ করতে হবে সব কিছু বুঝিয়ে দিলাম। তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা ভিডিওটি আরও একবার দেখে নাও এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আর উত্তরগুলো অবশ্যই করবে। বোঝা গেল? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক কমেন্টস করো। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা কোন টপিক নিয়ে ভিডিও চাও জানাও।